সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আবহাওয়া সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম মন্থা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর অবস্থান 11.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 85.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ভোর 3টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 1360 কিলোমিটার, কক্সবাজার থেকে 1300 কিলোমিটার, মোংলা থেকে 1280 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মন্থা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এবং আগামীকাল অর্থাৎ 28 অক্টোবর সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশেপাশে সাগর খুবই উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী আপডেটের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে। এটি ছিল ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত সর্বশেষ আবহাওয়া প্রতিবেদন। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।